আমার আব্বাকে গালি দিলে আমি আবু বকর প্রতিবাদ করি না, আমাকে গালি দিলে আমি প্রতিবাদ করি না। আপনি বিশ্ব নবীকে গালি দিলে, আল্লাহকে গালি দিলে আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, আমাকে শোনায়া শোনায়া বলে আপনি ফকির, আল্লাহ ফকির। এই জন্য আমি তাপ্পর মেরেছি। একটা তাপ্পরকে সে জমিনে পড়ে গেল, দ্বিতীয়বার উঠে নাই, আমি দ্বিতীয় তাপ্পর দিতে পারি নাই। এখন আপনি অনুমতি দেন, আগে 2 নম্বরটা দেই, পরে বিচার। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ইহুদি, আমাকে নবী মানো না, কিন্তু আল্লাহ তো সবার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহরে তুমি কিভাবে গালি দাও? ইহুদি লোকটা বলে, না না না, আমি আল্লাহকে গালি দেই না, আপনাকে গালি দেই না। বিশ্ব নবী বলে, আবু বকর, তুমি যে বলতেছ আমাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, তুমি বাদী আর ইহুদি বিবাদী। বাদিয়ে দলিল পেশ করবে, সে যে গালি দিল, তোমার কি কোনো সাক্ষী আছে? কথা বলেন, আবু বকরের কি সাক্ষী আছে? মহান আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কালিমাতু শুকর যে আল্লাহ তাআলা সর্বপ্রকার ব্যস্ততাকে অবসর করে উলামায়ে কেরামের মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এদিকে জানি সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার অনুসরণে আমাদের জন্য ইহকাল ও পরকালের সফলতা। উপস্থিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আলোচনা দীর্ঘ, কাজে ভূমিকা লম্বা না করে আমরা কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি খুতবাতে, এই খুতবা যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নুজুলটা আগে আমরা জানবো, এরপরে জানবো এই আয়াতের মধ্যে মহান আহকামুল হাকিমিন আমাদেরকে কি সবক দিয়েছেন। পেশ করলেন 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে, তখন এই আয়াতটা নাজিল হয়েছে। বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে ইসলামের প্রাথমিক যুগে যে কাবা ঘরের খেদমত করা, হাজীদেরকে পানি পান করানোর দায়িত্ব ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং খানায়ে কাবার চাবি ছিল উসমান ইবনে তালহার হাতে। বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন খানায়ে কাবা গেলেন, খানায়ে কাবায় গেলেন, গিয়া উসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন। হে উসমান ইবনে তালহা, তুমি খানায়ে কাবার চাবিটা আমাকে একটু দিয়ে দাও, আমি খানায়ে কাবায় ঢুকবো, আমি আল্লাহর কুদরতি পায়ে একটু সেজদা দেব। খানায়ে কাবার চাবির দায়িত্ব ছিল উসমান ইবনে তালহার হাতে। উসমান ইবনে তালহা বলে, মুহাম্মদ, তুমি কিভাবে আশা করো যে আমি তোমাকে খানায়ে কাবার চাবি দিব, অথচ তুমি আমাদের বাপ দাদার বিরোধিতা করো, আমাদের মূর্তির বিরোধিতা করো? তা কখনো আশা করা যায় না। আমি তোমাকে খানায়ে কাবার চাবি দেব না, তোমাকে খানায়ে কাবায় ঢুকতে দেব না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও উসমান ইবনে তালহা, আজ খানায়ে কাবার চাবি তোমার হাতে, এই জন্য তুমি যা ইচ্ছা ব্যবহার আমার সঙ্গে করতেছ। হ্যাঁ উসমান ইবনে তালহা, এমন দিন আসবে যেদিন আমি মুহাম্মদের হাতে খানায়ে কাবার চাবি আসবে, সেদিন কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী যাকে ইচ্ছা তাকে আমি খানায়ে কাবার চাবি দেব। উসমান ইবনে তালহা বলেন, এ মুহাম্মদ, যদি তাই হয়
তোমার হাতে যদি খানায় কাবার চাবি যেদিন আসবে সেদিন আরবের মানুষেরা অসম্মানিত হবে। বিশ্বনবী বলেন, হ্যাঁ উসমান ইবনে তালহা, না 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 না, সেদিন বেশি দূরে নয়, যেদিন খানায় কাবার চাবি আমি মুহাম্মাদের কাছে আসবে, যেদিন খানায় কাবার চাবি আমি মুহাম্মাদের কাছে আসবে, সেদিন মক্কাবাসীরা সম্মানিত হয়ে যাবে। ভাইরা আমার, বিশ্বনবী হিজরত করেন মদিনা চলে গেলেন 10ম হিজরিতে। বিশ্বনবী 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা বিজয় করে মক্কাতে ঢুকলেন। খানায় কাবার চাবি উসমান ইবনে তালহার হাতে। উসমান ইবনে তালহা বয়ে খানায় কাবার ছাদে উঠে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার চাবি উসমান ইবনে তালহার হাত থেকে জোরপূর্বক আলীর কাছে আনলেন এবং বিশ্বনবীর কাছে দিলেন। যেই মাত্র বিশ্বনবীর কাছে খানায় কাবার চাবি আসলো, এবার আল্লাহর হাবিব রহমতের নবী ডাক দিয়া বলেন, উসমান ইবনে তালহা, আমি হিজরত আগে বলেছিলাম একদিন খানায় কাবার চাবি আমার হাতে আসবে, মনে আসেনি? উসমান ইবনে তালহা বলেন, হ্যাঁ মনে আছে, তুমি একদিন বলেছিলে খানায় কাবার চাবি তোমার হাতে আসবে। ও মুহাম্মদ, আমি তো আজকের অপেক্ষায় ছিলাম। সাথে সাথে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খানায় কাবার চাবি উসমান ইবনে তালহার হাতে দিলেন। সুবহানাল্লাহ। উসমান ইবনে তালহা দেখলো যে বিশ্বনবীর ভবিষ্যৎ বাস্তবায়ন হয়েছে। সাথে সাথে উসমান ইবনে তালহা কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খানায় কাবা থেকে বের হবে, আর এমন সময় এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন আমানতসমূহ পাপকদের কাছে ফিরিয়ে দাও। ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। দুনিয়ার মানুষেরা, তোমরা যখন বিবাদীর মধ্যে ঝগড়া মীমাংসা করো, তখন ঝগড়া মীমাংসা করো ইনসাফের সাথে। এই আয়াতের মধ্যে দুইটা বিষয়বস্তু, একটা হলো আমানত, দ্বিতীয়টা হলো ইনসাফের দৃষ্টিতে বিচার করা। দুই বিষয়বস্তুর উপর আলোচনা করা যাবে না, যেহেতু সময় স্বল্প। এজন্য আমরা একটা বিষয়ের উপর আলোচনা করব, যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলোচনার দাবি রাখে। সেটা হলো ইনসাফ। সেটা কি? ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। ও দুনিয়ার মানুষেরা, যখন তোমরা বিবাদীর মধ্যে ঝগড়া মীমাংসা করো, তখন তোমরা ঝগড়া মীমাংসা করো ইনসাফের সাথে। এবার আসুন আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করি যে বিশ্বনবীর যুগে ইনসাফ কেমন ছিল, ন্যায় বিচারের দৃষ্টান্ত কেমন ছিল। আমরা আলোচনা করলে বুঝতে পারবো। বিশ্বনবী সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফাতেমা নামক এক মহিলা চুরি করলো। ফাতেমা নামক এক মহিলা যখন চুরি করলো, চোরের বিধান হাত কাটা। চোরের বিধান কি? হাত কাটা। বিশ্বনবী ফয়সালা করলেন, এই ফাতেমা নামক মহিলার চুরির অপরাধের শাস্তি হাত কাটা। কিন্তু এই ফাতেমা কুরাইশ বংশের মেয়ে, সুনাম কিন্তু এক সময় সমষ্টিগত, কোন সময় সুনাম ব্যক্তিগত, কোন সময় সুনাম অর্জন হয় এলাকার, রাষ্ট্রের, আর কোন সময় সুনাম অর্জন হয় ব্যক্তি। ভাইরা আমার, ফাতেমা নামক মহিলা যখন চুরি করলো,
চুরির অপরাধের শাস্তি বিশ্ব নবী ফয়সালা করবেন হাত কাটা। কিন্তু এই মহিলাটা কুরাইশ বংশের, এই মহিলার যদি হাত কাটা হয় তাহলে কুরাইশ বংশের মর্যাদার মধ্যে আঘাত আসে। এই জন্য সাহাবায়ে কেরাম পরস্পর বলাবলি করতেছে, ও বিশ্বনবীর সাহাবারা, বিশ্বনবীকে জানায়া দাও বিশ্বনবী যে এই মহিলাটার চুরি করার অপরাধে হাত কাটবে, এই মহিলাটা হলো কুরাইশ বংশের, এই মহিলার যদি হাত কাটা হয় তাহলে বিশ্বনবীজির বংশের মর্যাদা থাকবে না। ও বিশ্বনবীর সাহাবারা, তোমরা যে কোনো একজনে গিয়ে বিশ্ব নবীকে জানায়া দাও নবীজি চুরি করার অপরাধে যে মহিলাটার হাত কাটা হবে, এই মহিলাটা কিন্তু আপনার বংশের। নবীজি গো, হাত না কেটে অন্য একটা শাস্তি আপনি দিয়ে দেন। কিন্তু বিশ্ব নবী কুরআন সুন্নাহর বিধান বাস্তবায়ন করবে, সুপারিশ কেউ করতে পারবে? কথা বলেন, বিশ্ব নবী কুরআন সুন্নাহর বিধান বাস্তবায়ন করবে, সুপারিশ কেউ করতে পারবে? কারো সাহসে ধরে না সুপারিশ করার। সকল সাহাবারা বলে, ও বিশ্বনবীর সাহাবারা, সাহাবাদের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ বিশ্বনবীর সঙ্গে আবু বকর, আবু বকরকে পাঠায় দাও বিশ্বনবীর কানে কানে যেন গিয়ে বলে দেয় নবীজি চুরি করার অপরাধে যে মহিলাটার হাত কাটা হবে, এই মহিলাটা হল আপনার বংশের। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী ব্যক্তির জন্য ইঙ্গিতেই যথেষ্ট। কতটুকু বললেই বিশ্বনবী বুঝতে পারবেন যে এই মেয়েটা বিশ্বনবীর বংশের। আর এই মেয়েটার যদি বদনাম হয় কুরাইশ বংশের বদনাম, মানে বিশ্বনবীজির বদনাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজির সাহাবারা, বিশ্বনবী কুরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করবে আর আমি আবু বকর সুপারিশ করব, তা কখনো হতে পারে না। আমি আবু বকর কখনো সুপারিশ করব না। আমি আবু বকর কেন সুপারিশ করব? আমার মেয়ে আয়েশা সিদ্দিকা যদি চুরি করার অপরাধে যদি বিশ্বনবী হাত কাটে, তারপরে আমি আবু বকর সুপারিশ করতে পারবো না। আমার ভাইরা, দেখা গেল এবার সাহাবায়ে কেরাম বলেন, তাহলে এমন একজন মানুষকে মানুষ দিয়ে বিশ্বনবীর কাছে সুপারিশ করা দরকার, যাকে বিশ্বনবী ভালোবাসে, বিশ্বনবী মহব্বত করে। সাহাবারা বলে, বলো তো দেখি এমন মানুষটাকে। সাহাবায়ে কেরাম বলে, তিনি হলো বিশ্বনবীর নাতি উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদ। এবার সাহাবায়ে কেরাম উসামা ইবনে যায়েদকে গিয়া প্রস্তুত করলেন, হে উসামা ইবনে যায়েদ, তুমি বিশ্বনবীর কাছে গিয়ে বলো চুরি করার অপরাধে যে মহিলাটার হাত কাটা হবে, এই মহিলাটা কুরাইশ বংশের, এই মহিলার হাত কাটা হলে বিশ্বনবীর বংশের মর্যাদা থাকে না। বিশ্বনবী যেন হাত না কেটে অন্য একটা শাস্তি দিয়ে বিশ্বনবীর বংশের সম্মান ধরে রাখেন। ভাইরা আমার, এবার উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে গিয়ে বলেন, হে দাদা, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার দাবি আছে, কথা বলা আছে কিনা? ও দাদা, আপনি কি আমার দাবি রাখবেন? বিশ্বনবী বলেন, হে উসামা ইবনে যায়েদ, কি দাবি? উসামা ইবনে যায়েদ বলে, ও দাদা, হে আমার দাদা, কুরাইশ বংশের যে মহিলাটার হাত কাটা হবে, চুরি করার অপরাধে যে মহিলাটার হাত কাটা হবে, এই মহিলাটা কিন্তু আপনার বংশের। মহিলাটার হাত কাটলে আপনার বংশের মর্যাদা থাকে না। যে মাত্র উসামা ইবনে যায়েদ বিশ্বনবীর কাছে এই কথাটা বলেছেন, বিশ্বনবী বসা ছিলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী বলেন, হ্যাঁ উসামা ইবনে যায়েদ, এই কুরাইশ বংশের ফাতেমা কেন, আমার মেয়ে যদি ফাতেমা চুরি করে আর চুরির বিধান হাত কাটা, হাত কাটতে আমি কোনো প্রকার দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। কেমন ছিল রাসূলের কাছে ইনসাফ? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে ইনসাফ আছে? আমাদের সমাজে কিন্তু ইনসাফ নাই।
এবার আসুন আরেকটা দৃষ্টান্ত উপমা পেশ করতে চাই। ইসলামের চতুর্থ খলিফা আমির আল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাষ্ট্রপ্রধান। হযরত আলী হলেন রাষ্ট্রপ্রধান, আর কাজী শুরাই হলো বিচারক। রাষ্ট্রপ্রধানের মর্যাদা বেশি, বিচারপতির মর্যাদা কি কম। রাষ্ট্রপ্রধান বিচারপতির চাকরি খেতে পারে, জোরে বলেন ঠিক কিনা। এবার রাষ্ট্রপ্রধান আমির আল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী শুরাই বিচারপতির কাছে একটা মামলা দায়ের করেন। মামলাটা হলো যে এক ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের একটা লাঠি ব্যবহার করতেন, লৌহবর্ম একটা লাঠি জিহাদের ময়দানে তিনি ব্যবহার করতেন। এক ইহুদি এই লাঠিটা নিয়ে গেছে, ইহুদি দাবি করে ইহুদির, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। দুইজনে দাবি করে মীমাংসা হবে? কথা বলেন, মীমাংসা হবে না। কিন্তু রাষ্ট্রপ্রধান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইহুদির বিরুদ্ধে বিচারপতি কাজী শুরাই রহমতুল্লাহি আলাইহির কাছে মামলা দায়ের করেন। হে বিচারপতি কাজী শুরাই, জিহাদের ময়দানে আমি যে লাঠিটা ব্যবহার করি অমুক ইহুদি সে নিয়ে গেছে, সে দাবি করে তার, আমি দাবি করি আমার, এ বাবদে ঝগড়া মীমাংসা হবে না। আপনার কাছে আমি সুষ্ঠু বিচার চাই। ভাইরা আমার, এবার দেখুন কাজী শুরাই এর কাছে নেই বিচারের স্থান কত ঊর্ধ্বে ছিল যে কাজী শুরাইয়ের কাছে নেই বিচারের স্থান এত ঊর্ধ্বে ছিল যে বাদী বিবাদীর ঝগড়া মীমাংসা হওয়া পর্যন্ত, বাদী বিবাদী যে কাজী সাহেবের কাছে দুজন ঝগড়া মীমাংসা হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হতো। এই হিসাবে রাষ্ট্রপ্রধান হযরত আলী হলেন বাদী, ইহুদি বিবাদী উভয়জন রাষ্ট্র বিচারপতি কাজী শুরাইয়ের কোর্টে দুজন দাঁড়িয়ে রইল। বিচারপতি কাজী শুরাই বলতেছেন, হে আমির আল মুমিনিন রাষ্ট্রপ্রধান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি দাবি করতেছেন লাঠি আপনার, আপনি যে দাবি করতেছেন লাঠি আপনার, আপনি আপনার দাবির সপক্ষে সাক্ষী পেশ করেন দুইজন। কয়জন? কথা বলেন কয়জন? যে আপনি দুইজন সাক্ষী পেশ করেন। দুইজন সাক্ষী যদি আপনি পেশ না করতে পারেন তাহলে আপনার প্রতি আমি, আপনার পক্ষে আমি রায় দিতে পারবো না। সাক্ষী যদি দুইজন পেশ করতে পারেন, সাক্ষী যার পক্ষে রায় তার পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? অথচ দেখা যায় রাষ্ট্রপ্রধান কাজী শুরাই হলেন বিচারপতি, রাষ্ট্রপ্রধান বিচারপতির পদ মর্যাদা খেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বিচারপতি কাজী শুরাই, আমার দুইজন সাক্ষী আছে। এই লাঠি যে আমার সাক্ষী দুইজন, একজন আমার ছেলে আর একজন আমার খাদেম। কাজী শুরাই বিচারক বলেন যে বাপের পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না। কথা বলেন ঠিক কিনা? ছেলের পক্ষে বাপের সাক্ষী গ্রহণযোগ্য না। জোরে বলেন ঠিক কিনা? আপনার সাক্ষী শুধু একজন সাক্ষী পেশ করে আপনার পক্ষে আমি রায় দিতে পারবো না। এই লৌহবর্ম, এই লাঠি হলো ইহুদি। রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দিলেন। কথা বলেন তো দেখি, বাংলাদেশে যদি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিচারক রায় দেয়, চাকরি থাকবে না চলে যাবে? কথা বলেন, চলে যাবে। সুতরাং বিচারক না, বিচারকের বংশে যতজন চাকরিজীবী আছে সবটির চাকরি চলে যাবে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দিলে। জোরে বলেন ঠিক কিনা? দেখেন কাজী শুরাইয়ের কাছে নেই বিচারের স্থান কত ঊর্ধ্বে ছিল যে, কিন্তু সেই সময়ে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিচারক রায় দিলে চাকরি বহাল থাকতো। জোরে বলেন ঠিক কিনা? বাইরা আমার, এবারে লক্ষ্য করে দেখুন
বিচারপতি যখন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, দুইজন সাক্ষী তিনি পেশ করতে পারলেন না। এই জন্য কাজী শুরাই বিচারপতি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দিলেন, ইহুদির পক্ষের রায় দিলেন। সুবহানাল্লাহ। ইনসাফের বিচার করার কারণে সুফল কি হলো ভাই? আমার বাইরে কিতাবের মধ্যে লেখা, যখন বিচারক রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দিলেন, ইহুদির পক্ষে রায় দিলেন, সাথে সাথে ইহুদি লোকটা জনসম্মুখে দাঁড়ায় বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি লোকটা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার ইহুদি লোকটা বলতেছে, হে বিচারপতি, যে ধর্মে বিচারের স্থান এত ঊর্ধ্বে, একজন সাধারণ মানুষ আর একজন রাষ্ট্রপ্রধানের মধ্যে বিচার করতে গিয়া ইনসাফের দৃষ্টিতে বিচার করা হয়, কোনো প্রকার পার্থক্য করা হয় না। রাষ্ট্রপ্রধান অপরাধ করলে যে শাস্তি, একজন গ্রামের মানুষ মূর্খ ব্যক্তি অপরাধ করলে সেই শাস্তি, তা হলো ইন্না সত্য, এই ইসলাম সত্য, ইসলামের নবী সত্য। কাজে আমি আর দেরি করতে পারি না, এবারও পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইহুদি লোকটা বলে, হে বিচারক, আমি এই জন্য কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার হাতে যে লাঠি বাস্তবে কিন্তু আমার না, আলীর। কথা বলেন, আলী রাষ্ট্রপ্রধানের। এই আমার হাতে যে লাঠি কিন্তু আমি নিয়ে গেছি, আমি দাবি করতেছি আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করতেছে আলীর, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাক্ষী পেশ না করার কারণে তার বিরুদ্ধে আমার পক্ষে আপনি রায় দিয়েছেন। এর থেকে প্রমাণিত হয় ইসলাম ধর্ম সত্য। জুড়ে বলেন ঠিক কিনা? সাথে সাথে ইহুদি লোকটা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে এই ইনসাফ আছে? কথা বলেন, আছে? ইনসাফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন বিবাদীর মধ্যে ঝগড়া মীমাংসা করো, কে নিজ দলের, কে বিরোধী দলের, কে হিন্দু, কে মুসলমান, কে আত্মীয়, কে অনাত্মীয়, তা দেখো না, ইনসাফের দৃষ্টিতে বিচার করো। যদি ইনসাফের দৃষ্টিতে বিচার করতে পারো, তাহলে দুনিয়াতে শান্তি, পরকালেও শান্তি। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মহান আহকামুল হাকিমিন, মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 2 নম্বর যে বিধানটা আমাদেরকে দিলেন, এই বিধানটা কি? ইনসাফ। কথা বলেন, ইনসাফ, ন্যায় বিচার। ন্যায় বিচার যদি পরিবারের মধ্যে এসে যায়, তাহলে পরিবারে শান্তি। ন্যায় বিচার যদি রাষ্ট্রে এসে যায়, তাহলে এই রাষ্ট্রের মধ্যে শান্তি। জুড়ে বলেন ঠিক কিনা? ন্যায় বিচার ছাড়া পরিবারে শান্তি আসবে না, রাষ্ট্রের শান্তি আসবে না। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার আসুন বিশ্ব নবী সরকার দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ন্যায় বিচার করেছেন। রাসূল কেমন ন্যায় বিচার করেছেন? রাসূল হলেন আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য মডেল। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইসলামের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের উপাসনা গির্জা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় এক ইহুদি আরেক ইহুদিকে বলে, এই ভাই, এতদিন শুনেছি মুহাম্মদ ফকির, এখন দিয়ে শুনি মুহাম্মদের আল্লাহ ফকির। দূরে বলেন নাউজুবিল্লাহ। কিভাবে? এতদিন মুহাম্মদে খালি মানুষের কাছে করজ চায়,
এখন কি শুনি মুহাম্মদের আল্লাহও চায়। আল্লাহ বলেন নাই যে আল্লাহ রাস্তায় দান সদকা করো, আল্লাহ রাস্তায় খরচ দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে যখন এই আওয়াজটা আসলো যে এক ইহুদি আরেক ইহুদিকে বলতেছে যে এতদিন শুনেছি মুহাম্মদ ফকির, আজ থেকে শুনতে পারলাম মুহাম্মদের আল্লাহ ফকির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বরদাস্ত করতে পারলেন না, সাথে সাথে এই ইহুদির কানের মধ্যে থাপ্পড় মারলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ইহুদি লোকটা থাপ্পড় খেয়ে জমিনে পড়ে গেল। তার এই নিয়ম জানা ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়ে যে জমিনে পড়ে যায়, আবু বকর সিদ্দিক দ্বিতীয়বার আঘাত করে না। সে জমিনে পড়ে গেল, আবু বকর অপেক্ষায় আছে, সে উঠবে আর আরেকটা বসাইবে, সেও উঠে না, আবু বকরও যায় না। কত সময় বসে থাকবে? আবু বকর চলে গেল আবু বকরের রাস্তা দিয়ে। আর এই ইহুদি লোকটা আল্লাহ রাসূলের দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আপনার সাহাবী আবু বকর আমারে থাপ্পড় মেরে চর মেরে আমার গাল ফুলাই নিয়েছে। বিশ্বনবী বলেন, এই ইহুদি, তুমি চিনতে ভুল করেছ, আমার সাহাবী আবু বকর নরম মেজাজের। জুড়ে বলেন ঠিক কিনা? থাপ্পড় মেরে গাল ফুলাই লাওয়া এটা হলো উমরের কাজ। জুড়ে বলেন ঠিক কিনা? তুমি চিনতে ভুল করেছ। ইহুদি লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকেও চিনি, উমরকেও চিনি, আজকের যে থাপ্পড়টা আমাকে আপনার সাহাবী আবু বকর দিয়েছে। কেন আপনার সাহাবী আবু বকর অন্যায়ভাবে আমাকে থাপ্পড় মেরেছে, এর আমি যথার্থ ইনসাফের বিচার চাই। এবার বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কাছে নোটিশ প্রেরণ করলেন। আবু বকর আল্লাহ রাসূলের কৌড়ে উপস্থিত। গিয়া দেখেন ইহুদি লোকটা আল্লাহ রাসূলের সামনে বসা। আবু বকর ইহুদি লোকটাকে আল্লাহ রাসূলের পাশে বসা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমাকে দ্বিতীয়বার অনুমতি দেন, এই লোকটারে আরেকটা চর দেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না। বাইরে আমার বিশ্বনবী বলেন, আবু বকর, তুমি তো নরম মেজাজের মানুষ। আবু বকর, তুমি তো রাগ করো নাই, মানুষের সাথে তুমি ঝগড়া করো নাই, অন্যায় ভাবে তুমি কাউকে মারো নাই। আবু বকর, তুমি কেন ইহুদি লোকটাকে তুমি আঘাত করেছ? আবার দ্বিতীয়বার আমার কাছে অনুমতি চাও ইহুদি লোকটাকে মারার জন্য। বাইরে এমন সবাই সাইয়্যিদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে গালি দিলে আমি আবু বকর প্রতিবাদ করি না। আমার আব্বাকে গালি দিলে আমি আবু বকর প্রতিবাদ করি না। আমাকে গালি দিলে আমি প্রতিবাদ করি না। আপনি বিশ্ব নবীকে গালি দিলে, আল্লাহকে গালি দিলে আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, আমাকে শোনায়া বলে আপনি ফকির, আল্লাহ ফকির, এই জন্য আমি থাপ্পড় মেরেছি। একটা থাপ্পড় খেয়ে সে জমিনে পড়ে গেল, দ্বিতীয়বার উঠে নাই, আমি দ্বিতীয় থাপ্পড় দিতে পারি নাই। এখন আপনি অনুমতি দেন, আগে 2 নম্বরটা দেই, পরে বিচার। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ইহুদি, আমাকে নবী মানো না, কিন্তু আল্লাহ তো সবার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহরে তুমি কিভাবে গালি দাও? ইহুদি লোকটা বলে, না না না, আমি আল্লাহকে গালি দেই না, আপনাকে গালি দেই না। বিশ্বনবী বলে, আবু বকর, তুমি যে বলতেছ আমাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, তুমি বাদী আর ইহুদি বিবাদী। বাদিয়ে দলিল পেশ করবে, সে যে গালি দিল, তোমার কি কোনো সাক্ষী আছে? কথা বলেন, আবু বকরের কি সাক্ষী আছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই। সাক্ষী তো ইহুদি, এক ইহুদি আরেক ইহুদির বন্ধু। এই ইহুদি তো আমার পক্ষে সাক্ষী দিবে না। কথা বলেন, দিবে? আমার কোনো সাক্ষী নাই। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, সাক্ষী যদি পেশ করতে না পারো, তাহলে তুমি যে শক্তি দিয়া ইহুদি লোকটাকে আঘাত করেছ, এই শক্তি দিয়া আঘাত নেওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। ভাইরা আমার,
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু বকরের কোনো সাক্ষী নাই, এই জন্য বিশ্বনবী আবু বকরের বিরুদ্ধে রায় দিবেন, ইহুদির পক্ষে রায় দিবেন। আবু বকরের সাক্ষী নাই, যে মাত্র বিশ্বনবী আবু বকরের বিরুদ্ধে রায় দিবেন, এমন সময় সাহাবাদের মধ্যে একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্বনবী আবু বকরের সাক্ষী নাই, এই জন্য আপনি আবু বকরের বিরুদ্ধে আপনি ফয়সালা করবেন, ইহুদির পক্ষে ফয়সালা করবেন। অথচ আমি জানি আবু বকর কোনোদিন মিথ্যা কথা বলে নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবী এই কথা বলতে পারতেন যে আমার আবু বকর কোনোদিন মিথ্যা বলে নাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মেরাজের ঘটনা সবাই জানেন। বিশ্ব নবী মেরাজের ঘটনা মক্কার কাফির মুশরিকদের কাছে পেশ করলে তারা বলতে লাগলো, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ এশারের নামাজ পড়েছে মক্কায়, আবার ফজরের আগে বাইতুল মুকাদ্দাস 7 আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম পাড়ি দিয়া আবার ফজরের নামাজ পড়েছে মক্কায়, এশারের নামাজ মক্কায়, ফজরের নামাজও মক্কায়। এর মধ্য দিয়া 7 আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম দেখে মুহাম্মদ আবার ফিরত চলে এসেছে। মক্কাবাসীরা বলতে লাগলো, আল্লাহর রাসূলকে পাগল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মক্কাবাসীরা বলেন, মক্কার কাফিরেরা বলেন, হ্যাঁ আবু বকর, তুমি বলো তো দেখি এই মানুষ সম্পর্কে তোমার ধারণা কি, যে বলে ফজরের নামাজ পড়েছে মক্কায়, এশার নামাজ পড়েছে মক্কায়, এর মধ্য দিয়া বাইতুল মুকাদ্দাস 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া 8টা জান্নাত দেখে 7টা জাহান্নাম দেখে আবার ফজরের আগে মক্কাতে এসেছে, তোমার ধারণা কি এই মানুষ সম্পর্কে? হযরত আবু বকর বলে, এই মানুষটাকে আগে বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফিরেরা বলে, এই মানুষটা তো মুহাম্মদ। আবু বকর সিদ্দিক বলেন, আমার নবী যদি বলেন তাহলে সত্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলতে পারতেন যে আমার আবু বকর মিথ্যা বলে নাই, আমার আবু বকর সত্য বলে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, এজন্য বিশ্বনবী রায় দিবেন ইহুদির পক্ষে আবু বকরের বিরুদ্ধে। এবার আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিশ্বনবী, যদি আবু বকরের বিরুদ্ধে আপনি ফয়সালা দেন, রায় দেন, তাহলে আমার ইমানের মধ্যে গন্ডগোল এসে যাবে। আবু বকরের কথার সত্যায়নে আমি কালিমা পড়েছি, ইসলামের ছায়ায় আমি আশ্রয় নিয়েছি। আপনি একটু অপেক্ষা করুন, আমার বিশ্বাস আবু বকরের কথার সত্যায়নে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, মৌমাছির আওয়াজের মতো শব্দ হতো। মৌমাছির আওয়াজের শব্দ তো গুনগুন শব্দ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, আমি ইহুদির বিরুদ্ধে পক্ষে রায় দিব আর আবু বকরের বিরুদ্ধে রায় দিব। হঠাৎ আমি শুনতেছি যে মৌমাছির জাকের আওয়াজের মতো গুনগুন আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, হে বিশ্বনবী, আবু বকরের সাক্ষী নাই, এই জন্য আপনি আবু বকরের বিরুদ্ধে রায় দিবেন, ইহুদির পক্ষে রায় দিবেন। আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত শুনুন। এই ইহুদি লোকটা বলেছে, আল্লাহ ফকির, তার রাসূল ফকির। ওগো নবীজি, এখন আপনি রায় দেন, কার বিরুদ্ধে দিবেন? সুবহানাল্লাহ। আল্লাহ। জুড়ে বলেন কে? আবু বকরের সাক্ষী স্বয়ং আল্লাহ। এখন কি আবু বকরের পক্ষে দিবে না বিরুদ্ধে দিবে? জুড়ে বলেন পক্ষে। ভাইরা আমার, বিশ্বনবীর কাছে ছিল ইনসাফ। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের কাছে তো এখন ইনসাফ নাই। আমরা বিচার করতে গিয়া যদি নিজ দলের হয় ফুলের মালা, বিরোধী দলের হলে জুতার মালা। জুড়ে বলেন ঠিক কিনা? আত্মীয় স্বজন যদি অপরাধ করে তাহলে ব্যাখ্যালা। কথা বলেন ঠিক কিনা? অনাত্মীয় যদি অপরাধ করে চাপ দিয়া ধরে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে শান্তি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা?
এবার দেখেন ইসলামের দ্বিতীয় খলিফা, ঠিক আছে একটা সাহানেন, এবার দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ন্যায় বিচারের স্থান কত ঊর্ধ্বে ছিল। অসুবিধা হবে? কথা বলেন, অসুবিধা হবে? ভাইয়েরা আমার, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে রোমের গভর্নর জাবালা ইবনে আইহাম ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মদিনায় গেলেন, মক্কায় গেলেন। রোমের বাদশা জাবালা ইবনে আইহাম ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মক্কাতে গেলেন। মক্কাতে প্রবেশ করলে এবার মক্কার প্রেসিডেন্ট, মক্কার বাদশা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সংবর্ধনা জানালেন। সফর করতে করতে হজ্জের সময় এসে গেল। জাবালা ইবনে আইহাম রোমের বাদশা, তিনি ইহরাম বাঁধলেন, হজ করতে আরম্ভ করলেন। তুয়াফের কাজ করতে গিয়া হাজী সাহেব বীর হয়, যারা হজে গেছেন, তুয়াফের কাজ করতে গিয়া বীর হয়, টেলাটিলি ধাক্কাধাক্কি হয়। এবার ফাজারি নামক এক গ্রাম্য ব্যক্তির পা রোমের বাদশা জাবালা ইবনে আইহামের পায়ে লাগলে তার ইহরামের কাপড় খুলে পড়ে যায়। এতে গিয়া রোমের বাদশা তো তিনি আর রাগ কন্ট্রোল করতে পারলেন না। তিনি বলে, কত বড় সাহস, কত বড় স্পর্ধা, আমি হলাম একজন বাদশা রোমের, আর তুমি একজন সাধারণ মানুষ হইয়া আমার পায়ে তুমি পা পেলে দিলে। এই কথা বলে এই গ্রাম্য ব্যক্তির উপর তিনি থাপ্পড় মারলেন। গ্রাম্য ব্যক্তি থাপ্পড় খেয়ে আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা উমরের কাছে গিয়ে মামলা দায়ের করলেন যে রোমের বাদশা জাবালা ইবনে আইহাম আমাকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছে, আমি চূড়ান্ত দৃষ্টান্তমূলক বিচার চাই। ভাইরা আমার, এবার বিশ্বনবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালা ইবনে আইহামকে তার সামনে পেশ করলেন। পেশ করে বলতেছেন, তুমি কেন আমার দেশের একজন সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে তুমি আক্রমণ করলে, থাপ্পড় মারলে? এবার রোমের বাদশা জাবালা ইবনে আইহাম বলতেছে যে সে একজন গ্রাম্য ব্যক্তি, আমি একজন রাষ্ট্রপ্রধান, রোমের বাদশা, দুজনের পদ ও মর্যাদা কিন্তু সমান না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সে আমার সাথে বেয়াদবি করেছে, আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না, যার কারণে তাকে আমি থাপ্পড় মেরেছি। আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর বলতেছেন, তুমি যেহেতু সে যদি ইচ্ছা করে যদি দুষ করে থাকে, ইচ্ছা করে যদি সে তোমার উপর পা ফেলে থাকে, তাহলে তুমি কিন্তু নিজে কিন্তু বিচার করতে পারো না। জোরে বলেন ঠিক কিনা? তুমি আমার কাছে বিচার দিবে, বিচার করলে আমি করব। যেহেতু তুমি অন্যায়ভাবে এই গ্রাম্য ব্যক্তিকে আঘাত করেছ, এই জন্য ইসলামের বিধান, তুমি যেই শক্তিতে এই আমার গ্রাম্য ব্যক্তির উপর আক্রমণ করেছ, থাপ্পড় মেরেছ, তুমি তার কাছে ক্ষমা চাও, নতুবা সেও তার এই শক্তি দিয়ে তোমার উপর আক্রমণ করবে। এবার ভাইরা আমার, রোমের বাদশা বলতেছেন, ও ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামে কি এই নিয়ম যে একজন সাধারণ মানুষ আর একজন গ্রাম্য ব্যক্তি দুজনের পদমর্যাদা সমান? ইসলামে কি এই নিয়ম? ইসলামে এই নিয়ম যে একজন রাষ্ট্রপ্রধান দুষ করলে যে বিধান, একজন সাধারণ মানুষ দুষ করলো সেই বিধান, সেই শাস্তি। জুড়ে বলেন ঠিক কিনা? এবার রোমের বাদশা বলে, তাহলে আমি মেনে নিতে পারি না। ইসলামে এটা এমন কোন ধর্ম যে একজন সাধারণ মানুষ আর একজন রাষ্ট্রপ্রধান দুজনের মধ্যে এক দৃষ্টিতে বিচার করা হয়? আমি মেনে নিতে পারি না। ও ইসলামের দ্বিতীয় খলিফা, মদিনার বাদশা, আমাকে একটু সময় দেন, আমি একটু বুঝ পরামর্শ করে দেখি।
কি করা যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, তোমাকে সময় দিলাম। এবার রুমের বাদশা জাবালা ইবনে আইহাম তিনি রাত্রিতে পলায়ন করে রুমে চলে গেল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রুমে চলে গেল। রুমে গিয়ে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। আগে ছিল খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। খ্রিস্টানেরা সংবর্ধনা জানালো। সে হারানো রাজ্য ফিরে গেল। শান্তি পেয়েছে? কথা বলেন, শান্তি পেয়েছে? ভাইরা আমার, খ্রিস্টানেরা আনন্দ ফুর্তি করলো, সংবর্ধনা জানালো। ঐতিহাসিকগণ কিতাবের মধ্যে লেখেন যে বিশ্বনবীর একজন সাহাবী ব্যবসার উদ্দেশ্যে রুমে গেলেন। ঐতিহাসিকগণ কিতাবের মধ্যে লেখেন বিশ্বনবীর একজন সাহাবী ব্যবসার উদ্দেশ্যে রুমে গেলেন। এবার রুমের গভর্নর, রুমের বাদশাহ জাবালা ইবনে আইহাম বিশ্বনবীর সাহাবীকে তার কাছে নিয়ে বলতে লাগলেন, ও বিশ্বনবীর সাহাবী, আপনি জানেন আমি ছিলাম খ্রিস্টান। আমি মুসলমান হয়ে মক্কাতে হজ করতে গিয়েছিলাম। গ্রাম্য ব্যক্তির সাথে ঝগড়া হলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করলেন, আমি যে শক্তি দিয়া থাপ্পড় মেরেছি গ্রাম্য ব্যক্তিকে, সে এই শক্তি দিয়া আমার উপর আঘাত করবে, কিন্তু আমি মেনে নিতে পারলাম না, তা আমি মানলাম না। আমি রাত্রিতে পলায়ন করে রুমে এসে খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করেছি। খ্রিস্টানেরা, রুমের মানুষের আমাকে সংবর্ধনা জানালো, অভ্যর্থনা জানালো, হারানো রাজ্য ফিরে পেয়েছি। হ্যাঁ বিশ্বনবীর সাহাবী, আল্লাহর কসম করে বলি রে, আমি হারানো রাজ্য পেয়েছি, কিন্তু সরিষার দানা পরিমাণ শান্তি আমার অন্তরে নাই। কথা বলেন, ধন সম্পদ থাকলেই কি শান্তি? কথা বলেন, ধন সম্পদ থাকলেই কি শান্তি? না ভাই, ধন সম্পদ থাকলে কিন্তু শান্তি নাই। আবার ভাইরা, এবার রুমের বাদশা জাবালা ইবনে আইহাম বলতেছেন, ও বিশ্বনবীর সাহাবী, আমার মনে চাই আমি দ্বিতীয়বার মদিনা যাব, কালমাই গ্রহণ করব, ইসলামের ছায়ায় আশ্রয় নিব, অন্তরে শান্তি পাব, কিন্তু আমি মেনে নিতে পারি না। আমি যদি দ্বিতীয়বার মদিনা যাই, ইসলাম গ্রহণ করে, তাহলে আমার রুমের মানুষেরা খ্রিস্টানেরা বলবে আমার আদের বাদশা জাবালা ইবনে আইহামের কি হলো? ইসলাম খ্রিস্টান ধর্ম প্রথমবার গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো, দ্বিতীয়বার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, এবার দ্বিতীয়বার সে মুসলমান হতে চায়। আমি যেহেতু একজন বাদশা, আমার পদমর্যাদা আছে, আমার সুনাম আছে, আমি আমার সুনাম ধরে রাখতে চাই। এবার যদি মদিনার বাদশাহ আমির আল মুমিনিন হযরত উমর এই মর্মে ওয়াদা করেন, আমি যদি দ্বিতীয়বার ইসলাম গ্রহণ করি, তাহলে উমর আমাকে কোনো পদমর্যাদা দিবে, তাহলে একে জরিয়া করে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ঐতিহাসিক কিতাবের মধ্যে লেখেন, এবার রুমের বাদশাহ জাবালা ইবনে আইহাম উমরের কাছে চিঠি লিখলেন, ওমর, আপনি যদি ওয়াদা করেন যে আমি দ্বিতীয়বার ইসলাম গ্রহণ করলে আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দিবেন, তাহলে একে জুড়িয়া করে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাইরা আমার, যে মাত্র এই চিঠিটা উমরের কাছে এসে পৌঁছেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে লিখলেন, এ রুমের বাদশাহ, তুমি যদি দ্বিতীয়বার ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই চিঠি পাওয়া মাত্র রুমের বাদশাহ জাবালা ইবনে আইহাম মক্কাতে আসবে। আসার আগে রুমের বাদশাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সেও বুঝতে পারলো যে কি শান্তি দন হইলই শান্তি না। জোরে বলেন ঠিক কিনা? উমরের কি পরিমাণ ন্যায় বিচার করেছেন। আমাদের সমাজে এইরকম ন্যায় বিচার হওয়া দরকার কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে ইনসাফের সাথে বিচার করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।